হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব স্কুইড গেম সিরিজের লাস্ট পার্ট মানে পার্ট 3, যেখানে এপিসোড 7, 8, 9 এক্সপ্লেন করব। আর আমার ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2তে আগের এপিসোডগুলো এক্সপ্লেন করা আছে, যার লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশনে দেয়া আছে। তো চলুন শুরু করা যাক। এপিসোড 7-এর শুরুতে দেখা যায় গেম 4-এ নির্দিষ্ট সময়ে খেলা শেষ করে মোট 16 জন জিতেছিল এবং তারা তাদের রুমে ফিরে আসছে। কিন্তু রুমে ঢুকে সবাই অবাক হয়, কারণ মিনিও এখনও বেঁচে আছে। মূলত গেম 4-এ মিনিও অতিরিক্ত প্লেয়ার হওয়ার কারণে গার্ডরা তাকে মেরে ফেলার কথা ছিল। যাই হোক, মিনিও হাসতে হাসতে বলে অতিরিক্ত ও দুর্বল হওয়ার কারণেই গার্ডরা তাকে না মেরে রুমে পাঠিয়ে দিয়েছে, আর তাই এখন মোট 17 জন প্লেয়ার বেঁচে আছে। অন্যদিকে দেখা যায় ফ্রন্টম্যানের ঘরে থাকা ফোনে একটি কল আসে, আর ওখানে বলা হয় সমস্ত ভিআইপিরা খেলা দেখার জন্য পৌঁছে গিয়েছে। ঠিক তখনই কিছু গার্ড আবার তাকে ওয়াকিটকিতে জানায় যে সমুদ্রের ধারে তারা একজন গার্ডের লাশ পেয়েছে। এরপর সেটা দেখার জন্য ফ্রন্টম্যান দ্রুত সমুদ্রের কাছে চলে যায়। আর এই লাশটা মূলত সেই 29 নম্বর গার্ডের লাশ, যাকে মেরে তার পোশাক ও মুখোশ পরে পুলিশ অফিসারটি গেমের ভিতরে এসেছিল। আর ওই গার্ডের লাশের পকেটে ফ্রন্টম্যান একটি আইডি কার্ড খুঁজে পায়, যেটা ওই পুলিশ অফিসারের ছিল। কারণ গার্ডের লাশটা সমুদ্রে ফেলে দেওয়ার সময় পুলিশ অফিসার তার নিজের আইডি কার্ডটা গার্ডের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, আইডি কার্ডটি দেখার পর ফ্রন্টম্যান কিছুটা স্তব্ধ হয়ে যায়, যা আমরা একটু পরেই ক্লিয়ার হব। এরপর ফ্রন্টম্যান ওখান থেকে ফিরে একটি অন্যরকম মুখোশ পরা লোকের কাছে আসে, যিনি ফ্রন্টম্যানেরও বস ছিল। ফ্রন্টম্যান তার বসকে জানায় সকল ভিআইপিরা খেলা দেখার জন্য এখানে চলে এসেছে। তখন বস বলে, আমার আজ ভালো লাগছে না, আমার হয়ে তুমি তাদের রিসিভ করো এবং আপ্যায়ন করো। বসের কথা মতো ফ্রন্টম্যান সকল ভিআইপিদের রিসিভ করে, যারা নিজেরাও বিশেষ মুখোশ পরা ছিল। যাই হোক, তাদেরকে একটি ভিআইপি গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের জন্য সকল রকম আয়োজন ছিল। আর সেই পুলিশ অফিসারও ভিআইপিদের আপ্যায়নের জন্য একজন গার্ডকে মেরে তার পোশাক ও মুখোশ পরে সেই ভিআইপি গেস্ট রুমে ঢুকে পড়ে। এদিকে পরদিন সকালে সিয়ংরা ঘুম থেকে উঠে চমকে যায়, কারণ তাদের মধ্যে একজন প্লেয়ার সুইসাইড করেছে। মূলত ওই প্লেয়ারের স্ত্রী গেম 4-এ মারা যাওয়ায় সে খুব কষ্ট পেয়েছিল। তার মানে সিয়ংরা এখন আর মাত্র 16 জন বেঁচে আছে। যাই হোক, সিয়ংদেরকে গার্ডরা পরবর্তী গেমের জন্য একটি রুমে নিয়ে যায়, আর সেখানে 16টি পুতুলে 1 থেকে 16 নম্বর পর্যন্ত জ্যাকেট পরানো ছিল। আর এখন সমস্ত প্লেয়ারকে এখান থেকে একটা করে জ্যাকেট বেছে নিতে বলা হয়, যেটা শুনে সবাই তাড়াহুড়ো করে নিজেদের পছন্দের নাম্বারের জ্যাকেটটি বেছে নেয়। সব শেষে 1 আর 16 নম্বর জ্যাকেটটি পরেছিল। সিয়ং কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না ওর কোনটা নেওয়া উচিত। যাই হোক, সে 1 নাম্বারটি নিতে গেলে তখন বাকি আরেকজন বলে, তুমি কিছু মনে না করলে আমি কি 1 নাম্বার জ্যাকেটটা নিতে পারি? কারণ আমি আমার জীবনে কখনোই 1 নাম্বার হইনি। এটা শুনে সিয়ং তাকে 1 নাম্বার জ্যাকেটটা দিয়ে নিজে 16 নাম্বার জ্যাকেটটা নিয়ে